আমরা আগের ইউনিটে কতগুলো বেসিক অ্যাসাম্পশন দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন 5 রকমের ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লো টাইপ ধরে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করব। আজকের ইউনিট হচ্ছে প্রধানত প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, ইনপুট, সেইগুলো নিয়ে। তো আজকে সবগুলো করা সম্ভব হবে না, যদি সিঙ্গল ফ্লো আর অ্যানুইটি নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে ধরেন সিঙ্গল ফ্লো, সেখানে আমরা কি রকম সমস্যার সমাধান করতে পারি বা কি ধরনের প্রবলেম ফেস করতে পারি। প্রথমে একটু একটা টাইম লাইন আঁকি। আমাদের প্রথম টাইপটা হচ্ছে সিঙ্গল ফ্লো। ধরেন এখানে একটা 4 বছরের টাইম লাইন করব, 2, 3, 4। যে কোনো সিঙ্গল ফ্লো প্রবলেমে আপনার 4টা কম্পোনেন্ট আছে, আপনি 3টা জানলে চতুর্থটা বের করতে পারবেন। প্রথমে এখানে আছে, এখন যদি আপনার হাতে কোনো টাকা থাকে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ভ্যালু। মনে করেন যে আমার কাছে 5,000 টাকা ফ্রি ক্যাশ ফ্লো আছে। মনে আছে তো, ফ্রি ক্যাশ ফ্লো মানে যে টাকা নিয়ে আমি এখনো ঠিক করিনি কি করব। আপনাদের এই এক্সেলে যখন যাব, এই অভ্যাসটা থাকলে ভালো হয় যে প্রেজেন্ট ভ্যালুতে আপনি একটা নেগেটিভ সাইন দেবেন। নেগেটিভ সাইন মানে হচ্ছে যে আপনি 5,000 টাকা আপনি কোথাও জমা দিলেন, তার মানে 5,000 টাকা আপনার কাছ থেকে চলে গেল। এই টাকাটা শোধ হবে, যদি ব্যাংকে জমা দেন ব্যাংক আপনাকে 4 বছর পরে ফেরত দেবে, অথবা আপনি যদি কাউকে 5,000 টাকা লোন দিয়ে থাকেন তাহলে আপনি এইখানে যে টাকাটা পাবেন। তাহলে কম্পোনেন্টগুলো হলো একটা প্রেজেন্ট ভ্যালু, একটা ফিউচার ভ্যালু, একটা এন, আর এইখানে আমরা আই দেব ধরেন 6%। কেমন? তাহলে এখন জিজ্ঞেস করতে পারি যে এই যে 5,000 টাকা আমি ছেড়ে দিলাম, কাউকে দিলাম, আমি এইখানে সে কত টাকা পেলে আমার পারচেসিং পাওয়ারটা রাখতে পারবো? ইনফ্লেশন প্রিমিয়াম। এবং এই 5,000 টাকার উপরে আমি 3% মতো লাভ পাবো, সেটা হলে আমার মোট 6% দরকার হবে। এই অঙ্কটা কিভাবে করা যায়? এটা হচ্ছে এক ধরনের অঙ্ক যেখানে আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দি ফিউচার ভ্যালু, আর এটার ইকুয়েশন, ফিউচার ভ্যালু বেসিক ইকুয়েশন যেটা আমরা অনেকে স্কুলে করেছি, প্রেজেন্ট ভ্যালু টাইমস প্রত্যেক 1 টাকায় এই পরিমাণ প্রবৃদ্ধি হয়, আর এইখানে এনটা আমরা লিখি। আমরা যদি এখন এটা সলভ করি তাহলে লিখবো 5,000 1। এই রেটটা কিন্তু সবসময় ডেসিমালে লিখবেন, আর এটা হলো 4। যে নাম্বারটা আসবে স্পেশাল এই পার্টটাকে আমরা বলি ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। আমাদের এই এক্সাম্পলে এটা আছে 6% এবং 4 বছর। আপনি যে কোনো নাম্বার নিতে পারেন। এখানে তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো? আমাদের অ্যান্সারটা হবে 5,000, আর এই যে FVIF 1.06 raised to 4th power, এটা যেটা হবে সেটা আমি একটু আপাতত এখানে দেখাবো। আমরা তো বোর্ডে দেখেছি যে কিভাবে পার্টিকুলার টাইম লাইনটা করতে হয়। এখন ক্যালকুলেশনটা করতে গেলে আমি এখানে যদি এখন দেখাই, আমাদের হচ্ছে যে ফিউচার ভ্যালু, কলমে লিখি, এভাবে লিখতে গেলে অনেক সময় লাগছে, এটা
তাহলে একটা লিখি প্রেজেন্ট ভ্যালু টাইমস 1 প্লাস I raised to n। এখন এটা ইনপুট দিতে গেলে, ক্যালকুলেট করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি লিখি প্রেজেন্ট ভ্যালু টাইমস 1 প্লাস I raised to 4 বছর ওখানে ছিল 4, তাহলে ক্যালকুলেশন আপনার আসছে 5000 টাইমস 1.06 raised to 4th power। এখন এই পুরো জিনিসটাকে আমি যদি ক্যালকুলেশনে নেই, আমার এখানে একটা প্লাস সাইন দিলে আমার সেই ম্যানুয়াল ক্যালকুলেশনটা শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে অ্যান্সার এই পার্টিকুলার প্রবলেমের। আমি যদি কমা দেখতে চাই তাহলে এটা এইভাবে লিখব। এইখানে দেখেন যে এই পার্টটা যে আছে, এই পার্টটা যে আছে এই পার্টটা, এটাকে আমরা বলি FVIF, আর এটার ক্যালকুলেশনটা তাহলে হচ্ছে 1 প্লাস I এর জায়গায় আপনি যে কোনো নাম্বার বসাতে পারেন, প্লাস পাওয়ার হচ্ছে T বা N, এখানে N লিখেছি তো N লেখা যাক। আমি যদি এখন ক্যালকুলেশনটা করি তাহলে নাম্বারগুলো হচ্ছে এরকম 1 প্লাস 0.07 times 4 raised to 4, sorry, raised to 4। এই নাম্বারটা কত হবে? আমি যদি প্রথমে কপি হচ্ছে না, কারণ কি আমি দেখি ব্যাপারটা কি। এখানে হয়তো এটার জন্য হয়তো হচ্ছে না, সময় নষ্ট হয়ে গেল। এখানে দেখা যাক, কপি করা যাচ্ছে না, কেন যাচ্ছে না জানি না। ক্যালকুলেশনটা এখানে করি, তাহলে এটা হবে 1.07 raised to 4, 1.310796। আমাদের প্রথম পদ্ধতিটা হচ্ছে এইভাবে করা। আর এই নাম্বারটা জন্য একটা টেবিল পাওয়া যায়, VIF টেবিল। সেই টেবিলটা এখানে করা আছে সম্ভবত, এই যে দেখেন এইখানে আছে, এটাতেই যাব। আমাদের হচ্ছে 6%, কেমন, এই যে সেটা হচ্ছে এই অঙ্কটা। আমি এখন ইকুয়েশনটা পরে দেখাবো, আমি জাস্ট নাম্বারগুলোর মধ্যে যাই। 1 প্লাস G2 এটা ঠিক আছে, এইখানে আমি এটা ফিক্স করব। A3 হচ্ছে 6। এই যে নাম্বারটা পেলাম, এখানে প্লাস সাইন দিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি। আমরা করেছি 4 বছরে, 6% ছিল, 4 বছরে আমাদের অ্যান্সারটা ছিল 1.31
0.7968 এইটা পাওয়ার কথা 6%। এখানে কিছু একটা ভুল তো থাকার কথা না, এইখানে নাম্বারগুলো এরকম হলো কেন? আচ্ছা, এখানে তো 7% দেওয়া আছে, সেই জন্যে নাম্বারটা 1 হয়নি, এখানে হবে 6%। আচ্ছা, এখানে 6% আছে। তা আমাদের দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যে এই টেবিলে এফবিআইএফ টেবিলে দেখেন এই নাম্বারটা আছে 70%-এর জন্য আপনি এরকম একটা টেবিল তৈরি করতে পারবেন। আমি 4টা ডিজিট দেখাচ্ছি এখানে, তাহলে 1.2625 এই পুরো টেবিলটাকে আমরা এফবিআইএফ টেবিল বলবো। এফবিআইএফ। আচ্ছা, তো প্রসেসটা কি তাহলে? আমি যদি এখানে যাই, দ্বিতীয় প্রসেসে আমার ফিউচার ভ্যালু ক্যালকুলেশন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু টাইমস এফবিআইএফ, আমাদের হচ্ছে 6% এবং 4 বছর, এইভাবে এটা লিখতে হয়। এখানে এটা আমি একটু সাবস্ক্রিপ্টে দেব, সাবস্ক্রিপ্টে দিতে গেলে আমার এইখানে যেতে হচ্ছে, এটা দিলাম, ওকে। তাহলে এটার ক্যালকুলেশন হবে আপনার ইকুয়াল টু তাহলে 5000, এটা 5000, আর টেবিল থেকে নিয়ে আসবো 1.2625, সেটা আবার কোথায়? এই এফবিআইএফ টেবিলে। এই হচ্ছে 6%, আর 4 বছরে যা পাবো এই নাম্বারটা 1.2625। তাহলে ক্যালকুলেশনটা যদি আমরা কমপ্লিট করি, কেন যেন এটা কপি হচ্ছে না, আমাকে আবার লিখতে হবে, তাহলে ইকুয়াল টু 5000 টাইমস 1.2625, 6312.5 এসছে এখানে। টু রাউন্ড অফ, কারণ এখানে দেখেন যে কতগুলো ডিজিট আছে, আসলে অনেকগুলো ডিজিট আছে, কিন্তু আমরা ইউজ করেছি 1.2625, সেই জন্য নাম্বারটা একটু ডিফারেন্ট এসছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। পর যারা স্পেশালি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তারা এই প্রসেসটা করবেন। যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু পথটা একটু অন্যরকম। আমি 4টা ইনপুটের কথা বলেছি, কেমন? তো এখানে যদি 4টা ইনপুট আমি লিখি, বের করব ফিউচার ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালু দিয়ে যদি শুরু করি, তারপরে ধরেন একটা রেট দেই, তারপরে ধরেন টাইম দেই বা এন, আর শেষে বের করব ফিউচার ভ্যালু। যারা এক্সেল করবেন তাদের জন্য কাজটা কত সহজ সেটা দেখেন। আমি এখানে ফিউচার ভ্যালু লিখে এই সেলে এটা রেকর্ড করব। তাহলে কিভাবে করব এটা? আমার নাম্বারগুলো কত? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5000, রেট হচ্ছে 7%, আমি 7% এভাবেও লিখতে পারি, আমি 7% এভাবেও লিখতে পারি। এন হচ্ছে আমাদের 4, আমরা ফিউচার ভ্যালুটা বের করব, লিখবো এখানে। আমি প্রথমে যাব ফর্মুলাতে, ফাইন্যান্সিয়ালে, এখান থেকে আমি বের করব ফিউচার ভ্যালু। দেখছি এখানে একটা বক্স আছে, বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি শিওর না।
এখন দেখেন নাম্বারগুলো আমি যদি লিখি 0.07, নাম্বার অফ পিরিয়ড 4, পেমেন্ট আমাদের এখন নাই কারণ এটা সিঙ্গেল ফ্লো, আমি লিখবো -5,000। দেখেন যে উত্তরটা কিন্তু এই যে এখানে চলে আসছে, এইখানে চলে এসছে আমাদের অ্যামাউন্ট 5,000, কিন্তু নাম্বারটা মেলে নাই। কারণটা কি, এইখানে 6% দিয়েছি কিন্তু এইখানে দিয়েছে 7%, সেই জন্য। আচ্ছা, এখন দেখেন যে আপনার নাম্বারটা এক্স্যাক্টলি এক আছে, আপনি ওকে দিলে এই নাম্বারটা চলে আসবে। এটা হচ্ছে যারা এখন চাকরিতে আছেন বা যাদের ক্লাসে ল্যাপটপ ইউজ করতে দেওয়া হয় তারা এটা করতে পারবেন। আর একটা পথ আছে যেটা আপনারা পরে হয়তো অভ্যস্ত হয়ে গেলে করবেন, সেটা হচ্ছে যে আমি আবার এই ফিউচার ভ্যালুটা কল করব, সেই পপ আউট টেবিলটা আসবে, আমি রেটটা টাইপ না করে আমি এখানে ক্লিক করব। আমি এটাও ক্লিক করতে পারি, আমি 0.07ও ক্লিক করতে পারি। নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 4, আমি এখানে ক্লিক করলেই চলে আসবে। প্রেজেন্ট ভ্যালুতে প্রথমে একটা মাইনাস দিয়ে 5,000 দিই, আবার ভুল করে 7% লিখেছি কিন্তু এটা হবে 6%। তো যাই হোক, আগে ক্যালকুলেশনটা এখানে দিই, এইটা 6% করে নিই, 6% or 0.06, যেটাই নেন আপনি একই অ্যান্সার পাবেন। তাহলে ফিচার ভ্যালু বের করতে গেলে আমরা এই প্রসেসটা ইউজ করতে পারি। এখন আশা করি আমার জন্য একটু সহজ হয়ে গেছে, কি কি নাম্বার ইউজ করব সেটা বলার জন্য। এখন ধরেন যে আমি আর একটা প্রশ্ন করি ঠিক উল্টো ভাবে, যে ধরেন এইগুলো আমি একটু সাজাবো, এটা কপি করা যাচ্ছে না, না কপি হয়েছে। আচ্ছা, এখন আমি জানতে চাই প্রেজেন্ট ভ্যালু গল্পটা কিরকম হতে পারে, প্রশ্নটা কিরকম হতে পারে। আমি যদি এটা এখানে নিয়ে আসি তাহলে আমার অন্য 3টা ইনফরমেশন আছে। এখন মনে করেন কোনো কারণে আপনি জানেন যে আপনি এক্স্যাক্টলি একটা রেট আগে ঠিক করে নেই, 0.06 করেছি আমরা, তাই না? আচ্ছা, টাইম ধরেন 4 বছর, আপনি জানেন যে এক্স্যাক্টলি 4 বছর পরে আপনি 5,500 টাকা পাবেন। এই 5,500 টাকা পেতে গেলে আপনাকে 4 বছর দেরি করতে হবে, কিন্তু আপনি দেরি করতে চাচ্ছেন, আপনি এখনই টাকাটা খরচ করতে চাচ্ছেন। তাই যদি করতে চান তাহলে আমার দরকার যে 5,500 টাকা আমি 4 বছর পরে যেটা আসবে সেটার জন্য এখন কত পেতে পারি। 5,500 টাকা যে পাবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের অ্যাসাম্পশন হচ্ছে রিস্ক ফ্রি। তাহলে এই প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে বের করব? আমরা যদি আগের ইকুয়েশনের মতো করি, আমরা জানি যে ফিউচার ভ্যালু হচ্ছে ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু টাইমস 1 প্লাস আই রেজ টু ধরেন টি বাই এন, যেটাই লেখেন, কেমন? এখন আপনি একটু অ্যালজেব্রা করে প্রেজেন্ট ভ্যালুটা যদি বাঁ দিকে নিয়ে আসেন তাহলে এটা দেখাবে এইরকম। প্রেজেন্ট ভ্যালু আমি যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে ফিউচার ভ্যালুকে আমি ভাগ দেব 1 প্লাস আই রেজ টু টি, যেটা হয় আমাদের পার্টিকুলার প্রবলেমে। তাহলে এটা হবে, এখানে যদি লিখি যে 5,500 টাকার প্রেজেন্ট ভ্যালু কত, আপনি শিওর যে আপনি জানেন 5,500 টাকা 4 বছর পরে পাবেন। তাহলে আপনার প্রেজেন্ট ভ্যালু, দ্যাট ইজ, আপনি ব্যাংকে বললেন যে 5,500 টাকা মর্টগেজ দিলাম, 4 বছর পরে আপনি নিয়ে নিন, এক্সকিউজ মি। তো এখন কত টাকা ব্যাংক আপনাকে দেবে? আমার ক্যালকুলেশনটা হবে এইরকম, 5,500 একে আমি ভাগ দেব 1.06 raised to 4।
আপনাদের মনে থাকতে পারে যে এই নাম্বারটাকে আমরা FVIF বলেছিলাম আগে। এই যে এটা হচ্ছে FVIF। তা আমি এটাকে সেরকম লিখতে পারি। আমার একটা প্রসেস হচ্ছে আমি জাস্ট ম্যানুয়ালি এটা ক্যালকুলেট করব, আর একটা প্রসেস হচ্ছে আমি ৫৫০০-কে সঠিক FVIF দিয়ে ভাগ করব। এটাকে আমার টেবিলে যাওয়া লাগবে যে এই নাম্বারটা বের করতে হবে। ক্যালকুলেশনটা কমপ্লিট করলে কত হবে? কমপ্লিট করতে গেলে আমি এখানে যদি এটা কপি পেস্ট করি, এখানে একটা প্লাস সাইন দিলে, এটা তুলে দিয়ে একটা প্লাস সাইন দিলে কিন্তু এটা একটা ইকুয়েশন। আর এর অ্যান্সারটা হলো তাহলে ৪৩৫৬ টাকা। তার মানে ব্যাংক আপনাকে এখন এই টাকা দেবে যদি আপনি ৬% ইন্টারেস্ট দেন, তাহলে ডিউ হবে ৪ বছর পরে ৫৫০০ টাকা। আপনি যখন ৫৫০০ টাকা পাবেন, তখন সেই ৫৫০০ টাকা দিয়ে আপনি লোন শোধ করবেন। আমি যদি এটা ইউজ করতাম তাহলে কি হতো? আমি ৫৫০০-কে ভাগ দেব 1.262477 দিয়ে, বা আমি যদি টেবিল থেকে নেই তাহলে এটা হবে 1.2625। দেখেন একই অ্যান্সার এসছে। আর বেস্ট যেটা হবে, যারা আপনারা প্রফেশনে আছেন তারা প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে বের করবেন, এখানে যে আমি সেই ফাংশনটা, প্রেজেন্ট ভ্যালু ফাংশনটা বের করব। ফাইন্যান্সিয়াল, এইখানে দেখেন প্রেজেন্ট ভ্যালু, এই যে আছে প্রেজেন্ট ভ্যালু, এই পপ আপ বক্সটা আসলো। আপনার রেট কত? 6%। আপনার পিরিয়ড কত? 4। আপনার ফিউচার ভ্যালু কত? ৫৫০০। দেখেন আপনি একই অ্যান্সার পেয়েছেন, শুধু ডিফারেন্সটা হচ্ছে যে এটা নেগেটিভ হিসাবে এসছে, কারণ ব্যাংক আপনাকে এই টাকাটা দেবে, ব্যাংক থেকে টাকাটা চলে যাবে, ব্যাংক ৪ বছর পরে ৫৫০০ টাকা পাবে। আজকে আপাতত এই ইউনিটের জন্য আমরা দেখলাম যে কিভাবে সিঙ্গল ফ্লোতে প্রেজেন্ট ভ্যালু বের করা যায় এবং ফিউচার ভ্যালু বের করা যায়। এটা লোন সম্পর্কিত, সিঙ্গল পেমেন্ট লোন সম্পর্কিত কেসে আমি ফিউচার ভ্যালু বের করব। আর যদি এইরকম হয় যে ভবিষ্যতে কোনো টাকা আমি পাবো, সেটা মর্টগেজ দিয়ে, বন্ধক দিয়ে আমি এখন কত টাকা পেতে পারি। তো অনেকটা এইরকম যে আমরা যেটা এখানে দেখলাম, যে আমি যদি ৫৫০০ টাকা পাই, আমাকে ৪ বছর দেরি করতে হবে, কিন্তু আমি যদি দেরি না করি তাহলে আমি কত খরচ করতে পারবো? ৪৩৫৬ টাকা। বেসিক্যালি আমাদের একটা পপ আপ বক্স আছে ফর্মুলা ফাইন্যান্সিয়ালে, সেই পপ আপ বক্সগুলোতে নাম্বারগুলো ঠিক মতো দিতে পারলেই এই অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছেন যে রুল অফ 70 আপনি কিভাবে ইউজ করতে পারেন। আমরা সিঙ্গল ফ্লোতে আমরা সবগুলো ইউনিট এর অ্যান্সার, ইনপুটের অ্যান্সার বের করতে পারি। এখন সেখানে এন দেওয়া এন বের করতে হলে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু আর রেট লাগবে। 4টা ইউনিটের যে কোনো একটা, 3টা থাকলে আপনি কি করতে পারবেন, প্রবলেম সলভ করতে পারবেন। আমি জাস্ট এখন একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি যে এই FVIF টেবিলটা কেমন করে করবেন। এটা করে আজকের ইউনিটটা শেষ হবে। তাহলে এইখানে ধরেন এই একটা স্টোরি আছে, আমি এটা ওখানে নিয়ে যাব, কপি। আজকের ওয়ার্কশিট হচ্ছে এটা, পেস্ট। দেখেন
এই যে নাম্বারগুলো আছে, এখানে কিন্তু আমি একটু পপ আপ বক্স দিয়ে এই নাম্বারগুলো পেয়েছি। আবার একটু এখানে দেখি পাওয়া যায় কিনা। আমরা বের করছি, এটা ফিউচার ভ্যালু ৭,০০০ টাকার ফিউচার ভ্যালু। তো ফিউচার ভ্যালুর বক্সটা পেলাম। এখানে রেট আছে 6%, নাম্বার অফ পিরিয়ড আছে 4, প্রেজেন্ট ভ্যালু আছে, আমি যদি নেগেটিভ দেই 7,000, তাহলে সেই নাম্বারটা চলে আসছে। কেমন? আপনি বই থেকে যে কোনো প্রবলেমে নিতে পারেন যে এই তিনটা জিনিস আপনি যদি জানেন, প্রেজেন্ট ভ্যালু, এন আর রেট, এই তিনটা জিনিস এই টেবিলে দিলে পরে এটা ফিউচার ভ্যালু দিয়ে দেবে। ঠিক আছে, আজকে আপাতত এখানে থামবো। সবাইকে আপাতত বিদায় জানাচ্ছি। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেক শুক্রবার এবং সোমবার আপনাদের সামনে হাজির হব। এর মধ্যে আপনারা যে সময় পাবেন শুক্রবার আর সোমবারের মধ্যে যতবার খুশি আপনারা ইউনিটগুলো দেখতে পারেন। যদি কখনো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে দিলে আমরা সেই কমেন্টের রেসপন্স করার চেষ্টা করব। যখন কোনো কিছু বুঝবেন না, অনেক সময় যদি বারবার